আজকে বিতর্কিত বিষয় নির্ধারণ করা হয়েছে শিক্ষক মানবন্ধনে স্বাস্থ্য সমাধানের চেয়ে প্রশিক্ষণ অধিকতর। আমি বলছি প্রশিক্ষণ বরং সুপরিকল্পিত আর্থিক প্রণোদনায় পারে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো দক্ষতা। আসলে আমাদের একটা দক্ষ মানুষ, আর সেই মানুষের জন্য যে মানুষ দক্ষ মানুষ তৈরি করবে সেক্ষেত্রে তার একটা অর্থ দিবে, দক্ষ মানুষ তৈরি করা সম্ভব না। দ্বিতীয় পর্যায়ে আমরা যেটা জানি সেটা হলো আমরা যারা শিক্ষকতা করছি সেক্ষেত্রে যদি আমাদের কাজের স্বীকৃতি শুরু যদি আমাদের বেতনের পর যদি আমাদের আলাদা আমাদের কাজের মূল্যায়ন শুরু যদি 10-20% যদি আমাদের বোনাসের পরিমাণ বাড়িয়ে দেওয়া হতো, দেখা যেত শিক্ষাটা বেশি আরও ফলপ্রসূ হতো, যেটা কিনা আমাদের আর্থিক কাঠামোর পারে আমাদের এই অনুপ্রেরণা তৈরি করতে। আর আমরা যে বর্তমান প্রশিক্ষণে আছি সেই প্রশিক্ষণে যে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ হচ্ছে, এই প্রশিক্ষণে যদি আমি বলি যে প্রশিক্ষণে আমরা অনেক কলা কৌশল শিখছি, আর কিন্তু এটা যদি সরকারি সদিচ্ছা এবং অর্থ বিনিয়োগ না হতো তখনই আমাদের পক্ষে এই প্রশিক্ষণ কার্য সম্পাদন করা সম্ভব ছিল না। আমাদের আর্থিক কাঠামোটাই বেশি ইম্পর্টেন্ট। বিপদের বন্ধুরা আমাদেরকে আমরা যে প্রশ্নগুলো আমাদের পক্ষ আমাদের দলের পক্ষ থেকে করা হয়েছিল একটা উত্তর আমি আসলে পাইনি, আপনি আসলে উত্তর দিয়ে দেবেন। আমরা বলি যে ধনীদের কোনো উদাহরণ টানলেন যারা যে বিপদ দলের বক্তা ধনী দেশের উদাহরণ টানলেন। ধনীদের সাধারণত তারা শুধু প্রশিক্ষণ দিয়ে এত বেশি গুরুত্ব দিচ্ছে না মাননীয় মডারেটর, সেক্ষেত্রে তারা অধিক পরিমাণ অর্থ স্যাংশন করছে তাদের প্রথম শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, যা কিনা তারা ইঞ্জিনিয়ার দেশের মেধাবী শিক্ষার্থীরা তারা অন্য পেশা ছেড়ে শিক্ষকতা আসছে, অথচ আমাদের দেশে সামান্য মাল্টিনেশনাল কোম্পানিতে অফার দিলে আমাদের শিক্ষকরা সেখানে চলে যাচ্ছে আমাদের এই স্বল্প বেতনের কারণে আমাদের বড় ধরনের ক্ষতিগ্রস্ত করছে। আমি একটু পরিসংখ্যান দিচ্ছি আমাদের বৈশ্বিক জ্ঞান সূচকে আমাদের সূচকে 134 দেশের মধ্যে আমাদের অবস্থান 112তম। আর বিশ্ব ব্যাংকের যে শিক্ষণ ঘাটতি 2024 যে রিপোর্ট, আমাদের দেশে যে 18 বছর বয়সী শিক্ষার্থীরা মাত্র 6.5 বছর শিক্ষার্থীদের মতো সমান জ্ঞান অর্জন করতে পারছে। আর আমাদের প্রাইমারি শিক্ষার্থীরা 98% প্রবেশ করার পর মাধ্যমিক আস্তে আস্তে প্রায় 25% শিক্ষার্থী তাদের মৌলিকতা হারিয়ে দিচ্ছে, মৌলিক জ্ঞান অর্জন ব্যর্থ হচ্ছে। আর এর ক্ষেত্রে সর্বোচ্চ যে বিষয়টা ইউনিসেফ নির্ধারণ করছে সেক্ষেত্রে সেটা হলো শিক্ষার বরাদ্দ মাত্র আমাদের 2%। এছাড়াও মূল কারণগুলোর মধ্যে থেকে যে পাঠ্যসূচি এবং গবেষণার অভাব এবং প্রশিক্ষণ, এই প্রশিক্ষণটা মূলত আমাদের অর্থের পরে আসে মাননীয় মডারেটর আশা গুরুত্বটা পেয়েছে। আর শিক্ষার মানের ক্ষেত্রে আমরা এখন বর্তমানে সারা বিশ্বের তুলনায় প্রায় 4.5 বছর পিছিয়ে আছি, যা কিনা আমরা আমাদেরকে আসলে আমাদের ভবিষ্যৎ ভোগাবে। সর্বশেষ আমি বলতে চাই যে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে মূল চাবিকাঠি হলো আর্থিক প্রণোদনা, কখনোই প্রশিক্ষণ।